তারপরেও আপনাদের ভিতরে এসে কলেমা পড়েছে, আপনাদের ঈদের ময়দানে গিয়ে মাথায় টুপি দিয়ে নামাজ পড়েছে, আপনাদের ইফতারের পার্টিতে গিয়ে সারাদিন ইফতার রোজা না করে পেটুকের মতন ভাও ভাও করে খেয়েছে, আর আপনারা পাগল হয়ে জামা খুলে নেচেছেন। আর আপনাদেরকে এই কর্মের ভিতর থেকে বার্তা দিয়েছে যে আপনারা মুশরিক হয়ে যান। ইমাম সাহেব একজন এমএলএ কে জিজ্ঞাসা করছেন যে আপনি সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে আশীর্বাদ চাচ্ছেন, আপনি তো আল্লাহ বিশ্বাসী, আপনি কেন করলেন? বলছে রাজনীতি করি তো ওই জন্য। তা বলছে রাজনীতি দামি বেশি আপনার কাছে না ইমান বেশি দামি? বলছে ইমান দামি। তাহলে করলেন কেন? তা বলছে রাজনীতি করলে করতে হয়। আচ্ছা রাজনীতি করলে করতে হয়, এই পরিবেশটাই তো আপনারা দুর্গন্ধ করে ফেলেছেন। রাজনীতি করতে গেলে ধর্ম পাল্টাতে নেই, বরং ধর্মের উপরে অটুট থেকে রাজনীতি করুন। দেখুন ইমানও ঠিক থাকবে, রাজনীতিও ঠিক থাকবে। ইমানও ঠিক থাকবে, রাজনীতিও ঠিক থাকবে। ওই জন্য রাজনীতিতে এসে যদি আপনারা ইমান হারিয়ে ফেলেন, আপনাদেরকে বলবো এরকম রাজনীতিকে জুতো মেরে 3 তালাক দিয়ে ঘরে বসে থাকেন, তাও ভালো হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা রাজনৈতিক নেতাদের ভোট দিয়ে রাজনীতি করবেন, আর তারা আপনাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। হ্যাঁ, একদল হিন্দু মুসলিমে দাঙ্গা বাঁধাতে চাইছে, আর এক পার্টি মুসলমানে দাঙ্গা বাঁধাতে চাইছে। এই দুই পার্টি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের ইমানকে ঠিক রাখতে হবে। রাজনৈতিক স্বার্থে মুশরিকদের লিস্টে কখনোই নাম লেখাবেন না, কারণ শিরকের গুনাহ মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল তওবা ছাড়া ক্ষমা করবেন না। আপনাকে টুপি পরিয়ে আপনার ইফতারি পার্টিতে ইফতার করে, আপনার নামাজের ময়দানে নামাজ পড়ে, আপনার ধর্মীয় সবাই গিয়ে ধর্ম পালন করে আপনাকে শিরকের দিকে আহ্বান করবে, আর আপনার ইমানি চেতনা গায়রাতকে শেষ করে দিয়ে আপনি শিরকের রাস্তায় হেঁটে মুশরিক হবেন। এই চেতনা যদি আপনার ভিতরে না আসে তাহলে কি করে হবে বন্ধু? বড় অবাক করা বিষয়। কেউ যদি জানে যে আমি শিরিক করছি, সে তো তওবা করে নেবে, কিন্তু কেউ যদি না জানে যে সে শিরিক করছে, তার তো তওবাও নসিব হবে না। হ্যাঁ, সম্প্রীতির নামে তোমরা আল্লাহকে অপমান করছো, সম্প্রীতির বার্তা দিতে গিয়ে তোমরা নবীর রসুলকে অপমান করছো, সম্প্রীতির বার্তা দিতে গিয়ে একদল মুসলমানদেরকে তোমরা কাফের বলে গালিগালাজ করছো। কেন? আমাদের ভোট যদি এত দামি হয়ে থাকে তাহলে আমরা বলবো তোমরা ভালো হিন্দু হও, তারপরেও আমরা তোমাদের ভোট দেবো। তোমরা ভালো মুসলমান হও, হিন্দুরাও তোমাদের ভোট দেবে। এই মুসলমানদেরকে মুশরিক বানানোর পরিকল্পনা, আরএসএস এর ধান্দাবাজি চেষ্টা নিজের মনের থেকে পরিষ্কার করো। আপনাদেরকেও সজাগ হতে হবে। আজ ইমানি চেতনা নেই। এর ভিতরে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত যে কোনো গুনাহ আমার বান্দারা যদি করে, আমি আল্লাহ তার কোনো কাজে খুশি হয়ে তার সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা হবে না। আপনি রাজনীতি করতে গিয়ে মুশরিকের খাতায় নাম লেখাচ্ছেন, আর স্লো ভাবে এটা আপনাদের ভিতরে ইনপুট করে দিয়েছে। কিভাবে করেছে? প্রথমে তারা আপনাদের কাছে এসে কলেমা পড়েছে, যদিও কিনা ভুল ভাল কলেমা পড়েছে, যা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ঠিক করে বলতে পারে না, আরবির উচ্চারণ যার ঠিক নেই, তারপরেও আপনাদের ভিতরে এসে কলেমা পড়েছে। আপনাদের ঈদের ময়দানে গিয়ে মাথায় টুপি দিয়ে নামাজ পড়েছে, আপনাদের ইফতারের পার্টিতে গিয়ে সারাদিন ইফতার রোজা না করে পেটুকের মতন ভাও ভাও করে খেয়েছে, আর আপনারা পাগল হয়ে জামা খুলে নেচেছেন। আর আপনাদেরকে এই কর্মের ভিতর থেকে বার্তা দিয়েছে
যে আপনারা মুশরিক হয়ে যান। বন্ধুগণ, এটা শয়তানের কাজ। শয়তান একজন মুমিনকে সর্বপ্রথম মুশরিক করার চেষ্টা করে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের প্রথম কাজ মানুষকে মুশরিক করা। আপনি রাজনীতি করছেন, করুন, আপনার যে দল পছন্দ হয় সেই দল করুন, আমি কোন দলের রাজনীতি করার কথা আপনাদেরকে বলবো না, কিন্তু এটা অবশ্যই বলবো, রাজনীতি করতে গিয়ে মুশরিকের খাতায় নাম লেখাবেন না। ওই মুশরিকরাও জাহান্নামে যাবে, টেনে হিঁচড়ে তোমাদেরকেও নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা, শিক্ষায় চেতনা। আমার আগে আঞ্জুমানে ওয়াইজিনের একজন বক্তা বলছিলেন যে সমস্ত অফিস আদালতে আজ ওরা, তাহলে আমাদের কথা শুনবে কি করে? আমি এখানে আরেকটু অ্যাড করে বলবো যে ওয়াই টু নট কাম টু দিস ফিল্ড। এই ফিল্ডে আমরা কেন আসবো না? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফাউন্ডেশনের কর্ণধার খোবায়েব ভাইজান এখানে বসে আছেন। আমি ভাই খোবায়েবকে আবেদন করব বিভিন্ন গঠনমূলক প্রোগ্রাম আপনি চালিয়ে যান। আল্লামা হুজুরের বহু কিতাব ট্রান্সলেশন করে আপনারা ছড়িয়েছেন এদিকে ওদিকে, মাদ্রাসা চালাচ্ছেন। নাম্বার 1, ইমানি জাগরণ, ইমানি চেতনা। করবেন না? করবেন না? হাত তুলে দেখান। বসিরহাট আল্লামা হুজুর ইমানি জাগরণ করে গিয়েছেন কিনা? সমস্ত ওলি আউলিয়াদের প্রথম কাজ ছিল কি? ইমানকে জাগ্রত করা, ইমানকে টিকিয়ে রাখা। আপনারা ইমানের জাগরণ করবেন তো? নাম্বার 2, শিক্ষায় জাগরণ করবেন কিনা? নাম্বার 3, রাজনীতিতে জাগরণ করবেন কিনা? নাম্বার 4, সমাজের আর্থিক ব্যবস্থায় জাগরণ করবেন কিনা? এই 4টি বিষয়ে আপনাদেরকে আমি জাগরণ করার আহ্বান জানিয়ে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করব। দেখুন, এই বিশ্বের বুকে যত মাযহাব, যত ধর্ম আছে, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড একটি ধর্ম, দ্যাট ইজ ইসলাম। আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার ভাবে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, only Islam is granted in the sight of Allah Almighty। সুতরাং কোম্পানি হয়নি। বিশেষ করে বাঙালি মুসলমানদের ধর্মের দিক থেকে সঠিক জায়গায় রাখবার জন্য তিনি যে রক্ত পানি করে গেছেন, কম পানি হয়নি। বিশেষ করে বাঙালি মুসলমানদের ধর্মের দিক থেকে সঠিক জায়গায় রাখবার জন্য তিনি যে রক্ত পানি করে গেছেন।